হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব জিই পলিটিক্যাল সায়েন্স সাজেশন। ওকে, জিই পলিটিক্যাল সায়েন্স সাজেশন নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছ থেকে নোটস নেবে এবং পড়বে আমাদের কাছে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে। তবু একবার বলে দিচ্ছি, আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের আমি সর্বমোট 3টা পার্টে ক্লাসটি দেব। প্রথম পার্ট, যেখানে আলোচনা করা হবে 3 মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। তারপরে আসবে 6 মার্কস, যেখানে আলোচনা হবে 6 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে পার্ট 2। দেন পার্ট 3, যেখানে আলোচনা হবে আমাদের 12 মার্কসের প্রশ্নগুলো নিয়ে। তো সবার প্রথমে আমি তোমাদের বলবো, জি পলিটিক্যাল সায়েন্স যারা অনার্স রয়েছে এবং প্রোগ্রাম কোর্সে রয়েছে উভয়ের জন্য একটাই সাজেশন। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত তোমাদের 3 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে টিকা লেখো যেগুলো পড়বে সেগুলো হচ্ছে, প্রথমে মেরি উলস্টোনক্রাফট লিখে নিতে পারো। 1 নম্বর প্রশ্ন মেরি উলস্টোনক্রাফট। প্রশ্ন নম্বর 2 বেটি ফ্রিডেন, বেটি ফ্রিডেন। প্রশ্ন নম্বর 3 পিতৃতন্ত্র বলতে কি বোঝো। প্রশ্ন নম্বর 4 নারীবাদের দ্বিতীয় তরঙ্গ। প্রশ্ন নম্বর 5 যৌনতা বলতে কি বোঝো। প্রশ্ন নম্বর 6 নারী শ্রম, টিকা লেখো নারী শ্রম। প্রশ্ন নম্বর 7 মৌলবাদী নারীবাদ বলতে কি বোঝো। প্রশ্ন নম্বর 8 পিতৃতন্ত্রের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। দেন প্রশ্ন নম্বর 9 মাতৃতান্ত্রিক সমাজ বলতে কি বোঝো। দেন প্রশ্ন নম্বর 10 শ্রমের যৌন বিভাজন বলতে কি বোঝো। প্রশ্ন নম্বর 11 উদারনৈতিক নারীবাদ, টিকা লেখো। 12 নম্বর নারীবাদ কি। 13 নম্বর প্রশ্ন কৃষ্ণাঙ্গ নারীবাদ বলতে কি বোঝো। প্রশ্ন নম্বর 14 নারীবাদের তৃতীয় তরঙ্গ, টিকা লেখো। প্রশ্ন নম্বর 15 অবৈতনিক শ্রম বলতে কি বোঝো। আবারও বলছি, প্রশ্ন নম্বর 15 অবৈতনিক শ্রম বলতে কি বোঝো। এবং সর্বশেষ প্রশ্ন নারী প্রধান পরিবার বলতে কি বোঝো। এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে পুরো পার্টটা। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যাদের জি পলিটিক্যাল রয়েছে, যারা 4th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে অনার্স কোর্স, তাদের জন্য আজকের এই সাজেশনটি, এবং যারা 6th সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আমাদের পার্ট 2 সাজেশন নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, পরীক্ষার মাত্র 2 মাস সময় আছে, সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং নোটসপত্র নিয়ে তোমরাও পড়াশোনা শুরু করতে পারো। আমাদের অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি ওয়েবসাইট আমাদের প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। আমাদের যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ আছে, সেখান থেকেও তোমরা পরবর্তীকালে আমাদের কোর্স পারচেস করতে পারবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।